বেনিফিট নেওয়ার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিল। বাংলাদেশ আমাদের প্রত্যেকটা নাগরিকের, এটা কারো বিজয়কৃত সম্পদ নয়। চাষার ছেলে কি অনগ্রসরের মধ্যে পড়ে না? পড়ে। তাহলে একটা জায়গায় যদি আপনি একটা মুক্তিযুদ্ধের পরিবারের 3 থেকে 4 জন কোটা সুবিধা পেয়ে মূলধারায় আসে, তাহলে যে চাষার ছেলেটা অনগ্রসর আছে তাকে কিভাবে আপনি মূলধারায় আনবেন? সে তো কোনো কোটা পাচ্ছে না, তার জন্য আপনি কি কোটা রেখেছেন? এটা হলো আমাদের প্রশ্ন। থেকে বিজয়কৃত সম্পদ অন্য জায়গার দেশে আপনি যেদের সাথে যুদ্ধ করতেছেন সেখান থেকে বিজয়কৃত সম্পদ বন্টনের সময় বাংলাদেশ আমাদের প্রত্যেকটা নাগরিকের, এটা কারো বিজয়কৃত সম্পদ নয়, এটা আমাদের প্রতিটা নাগরিকের। এবং আমি হলফ করে বলতে পারি যতজন মুক্তিযোদ্ধারা আছে তারা কেউ বলবে না যে তারা এই এক্সট্রা বেনিফিট নেওয়ার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিল। তাদের মধ্যে যদি মুক্তিযুদ্ধের চেতনা থাকে